বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমার এই পিকচার গ্যালারির ব্যাপারটা বেড়ে লাগে, বুঝলে ব্যোমকেশ? শুধু বেড়ে বলে তো হবে না ভাইয়া, পরীক্ষা দিতে হবে। ওরে বাবা, আবার পরীক্ষা? প্রথমে বলো, এই চারজন মহিলার মধ্যে সবচেয়ে কে সুন্দর? এতে পরীক্ষার কি আছে ভাই? এ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। বেশ তো, রুচিরই পরীক্ষা হোক। বলো, দময়ন্তী, বনলক্ষ্মী, মুকুল, নজর বিবি, এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে? কে তোমাকে সবচেয়ে বেশি হন্ট করছে বলো? না না, হেসে পার পাবে না। কাল রাত্রে কার স্বপ্ন দেখেছো বলো? স্বপ্ন দেখার বয়স আর এখন আছে নাকি? কি আশ্চর্য, কে সুন্দর এই কথাটা বলতে পারছিস না? বল। দাঁড়াও, বলছি। এদের মধ্যে সবচেয়ে সুন্দরী বোধহয় দময়ন্তী দেবী। অমনি পরস্পরের দিকে নজর গেছে। তা তুমি জিজ্ঞেস করলি ভাই? আচ্ছা, আর কোনো বৈশিষ্ট্য? 3 মিনিটের তো দেখা। তবু ইমপ্রেশন? স্বামীর মৃত্যুতে খুবই বিচলিত, অর্থাৎ স্বামীকে খুব ভালোবাসত, তাই নয় কি? পসিবলি। অবশ্য শোকটা যদি অভিনয় না হয়। এইরকম অভিনয়? হ্যাঁ, এই দময়ন্তী নামটা বাঙালির মধ্যে খুব আনকমন। আর ইনি ইন্টারেস্টিং। ওটা এড়িয়ে যাওয়ার কথা হচ্ছে, খুলে বলো। মানে বেশ একটা গ্রাম্যশ্রী আছে, তবে এই অভিজ্ঞতার জন্য চেহারায় কোথায় যেন একটু খাদ মিশেছে। কোন অভিজ্ঞতা? ওই যে গ্রাম থেকে ফুসলিয়ে নিয়ে আসার ব্যাপারটা। সেটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে কি? আর ইনি যে এনার মেয়ে, আর ইনি যে এর দ্বিতীয় পক্ষ, এই কথা মেনে নেবার কোনো কারণ আছে কি? বাবা, তুমি যে সমস্ত ব্যাপারটাকে একবার ধূম্র জলে আচ্ছন্ন করে দিচ্ছ। আমি কিছুই করিনি ভাইয়া, ব্যাপারটা ওই রকমই হয়ে আছে, বুঝলে? একটা মার্ডার আর একটা ব্ল্যাকমেল, একটা 58 এর খুন আর একটা 66 এর। ওটার সঙ্গে কি এটার কোনো কানেকশন আছে বলছিস? নিশানাথ বাবুর ধারণা হয়েছিল যে সুনয়না দেবী হয়তো না। ব্ল্যাকমেল সম্বন্ধে কি তুই কনভিন্সড? ওই মোটর পার্টস এর ব্যাপারটার মধ্যে, বুঝলে, ব্ল্যাকমেলের গন্ধটা খুব স্পষ্ট। নিশানাথের অতীতে যদি কোনো গোলমাল থেকে থাকে তাহলে ব্ল্যাকমেল হওয়াটা খুব স্বাভাবিক। কে করবে তাকে ব্ল্যাকমেল? হ্যাঁ, কে তাকে ব্ল্যাকমেল করবে? 1 নম্বর হচ্ছে দময়ন্তী, 2 নম্বর হচ্ছে বিজয়, 3 নম্বর হচ্ছে নেপাল গুপ্ত, ওর ক্লাস ফ্রেন্ড ছিল, ভুলো না, আর 4 নম্বর হচ্ছে ব্রজদাস, ওর কর্মচারী। এছাড়া নজর বিবি, আড়িপাত্র, এই যদি কোনো কথা জেনে থাকে তাহলে মুশকিলের পক্ষে জানা কিছুই অসম্ভব নয়। আবার এরা যদি সব কথার কলনে কারোর কাছে ফাঁস করে থাকে তাহলে তো কথাই নেই। ব্ল্যাকমেলই যদি করবে তাহলে খুন কেন? সেইটি তো ভাবছি অজিত।
আসুন আসুন নমস্কার। এই টেলিফোনের বইয়েতে আপনার ঠিকানাটা। আচ্ছা। কি ব্যাপার? একটু খাবার জল যদি। এই যে বাহ শিশিরদা, বাহ বাহ, সেই যে দাদার অসুখ থেকে কেটে পড়লে আর আসবার নামটিও নেই। এই তোমার বন্ধু প্রীতি। দাদা কিরকম বন্ধু দেখো একবার। এতদিন আসিস না কেন রে? কি হয়েছিল কি? এখানে ছিলাম না রে। কেন, কোথাও গেছলি? হ্যাঁ, হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছে। শ্বশুর মশাই টেলিগ্রাম? কেন, কোনো খারাপ খবর? শাশুড়ি ঠাকুর মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি। ও, তারপর? আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন। বুড়ো বয়স, এই শোকটা সামলাতে পারছেন না আর কি। তার এখন ভাবনা হয়েছে শ্যামলীর জন্য। কেন রে? ফিটের অসুখ। মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে। দিনে প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। অজ্ঞান হয়ে থাকে? হ্যাঁ, তবে কি জানিস অনিল, অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে থাকে। না 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 শিশির, এই অন্যায়। অন্যায়? হ্যাঁ হ্যাঁ, এই অন্যায় শিশির, অন্যায়। কার অন্যায়? কিসের অন্যায়? আমার অন্যায়। আমার অন্যায়, তোর অন্যায়, মার অন্যায়, সমাজের অন্যায়। সমাজের অন্যায়, আমাদের সকলের অন্যায়। অনিল, শোন অনিল, অনিল। একেবারে বাগর। বসো বসো। বলো। এভাবে তোমায় দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি। তাহলে বোঝো, একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো? বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে বেঁচে গেলাম।
নিজেকে শেষ করে দেওয়াটাই যদি তোমার বাঁচার রাস্তা, এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলছো ওরা তোমার আস্তাকুর থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এতদিনই সত্যি? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানী, ঋণ শোধ করার স্পর্ধা যেন আমার না হয়। বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারোর কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? ভুলবো না? আমার কেন নিজের কাছে এভাবে বলতে হবে? ওদিকে যে আরেকজন চলে পড়ে মরছে সেটা বুঝতে পারো না? না বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর। তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকবো? বলো বলো, তুমি আমায় বলো, আমি কি করবো? তুমি কি করতে চাও? আমি জানি না। এবারে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর। তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যত দূরে সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো। আমার তো কেউ নেই, কিছু নেই। কেন? আমি তো আছি। পৃথিবীর শুদ্ধ লোক তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে দিল, আমি তোমার জন্য অপেক্ষা করবো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ সুধীর, সত্যি বলছো? এর থেকে বড় সত্যি আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন নড়চড় না হয়। কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। সুধীর, না না, ঠিক এইভাবে বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? তাই ভাবিয়া মনে থাকে জানো, যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। তাই ভাবিয়া চলি, যা বললাম সব মনে থাকে? চেষ্টা করবো। চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।